প্রতিষ্ঠান 14 বছর ধরে এরকম অন্যায় করে যাচ্ছে, কিন্তু কখনোই টিচাররা মুখোমুখি হয় নাই, না হয়েছে সেই জায়গায় তারা মোটা অঙ্কের খাম দিয়ে দিয়েছে। কেন দিতে পেরেছে? কারণ আমরা জানি যে সব সেক্টরই এখন ওইভাবেই চলে এসেছে 14 বছর ধরে। এখান থেকে পেশেন্ট বের করে দিয়ে 1 তারিখে তারা কলেজে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে। প্রতিনিয়ত যে হোয়াটসঅ্যাপে তারা গ্রুপ খুলে গার্ডিয়ানদের ডেকে যে ফাইজলামিগুলো করতেছে, এই ফাইজলামিগুলো তারা বন্ধ করুক, তারা আমাদের সামনে আসুক, সামনে এসে আমাদের মুখোমুখি হোক, মুখোমুখি হয়ে তারা কথা বলুক। আমাদের দাবিগুলো প্রত্যেকটা দাবি যৌক্তিক। গত 14 থেকে 15 বছর যাবত আমরা হচ্ছে সিস্টেমেটিকভাবে আমাদের কর্তৃপক্ষের জালিয়াতির শিকার, আপনি বলতে পারেন প্রতারণার শিকার। কীভাবে আমরা হচ্ছে গত 18 অগাস্ট থেকে আমরা আজকে আমাদের 21তম দিন আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের কর্তৃপক্ষ আমাদের কলেজে 1 সেপ্টেম্বর তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে তারা চলে গিয়েছে। তা আমি বলবো কতটা নির্লজ্জ কর্তৃপক্ষ হলে কতটা জবাবদিহিতার ঊর্ধ্বে তারা, কতটা শক্তিশালী যে তারা, তাদের হাত কতটুকু পর্যন্ত যে তারা কাউকেই পরোয়া করছে না, তারা স্টুডেন্টদের ভবিষ্যৎ ভাবছে না। এই যে অক্টোবরে আমাদের হচ্ছে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দিবে তাদের পরীক্ষা, মেয়েরা ক্লাস করতে পারছে না, যারা নিউ ফার্স্ট ইয়ার তাদের ক্লাসটা 25 আগস্ট হওয়ার কথা, কিন্তু আজকে আপনি দেখেন আজকে মেবি 7 সেপ্টেম্বর, কিন্তু এখনও হচ্ছে তাদের কোনো ক্লাস হচ্ছে না। তার মানে সবাই মানে ভোগান্তির শিকার। তা আমাদের এই ভোগান্তিটা আসলে শেষ কোথায়? আমি কর্তৃপক্ষকে প্রশ্ন করতে চাই, আমরা এতভাবে আন্দোলন করছি, আমরা বিএমডিসিতে গিয়েছি, আমরা কারো সাহায্য পাচ্ছি না, বড় কোনো মিডিয়ার কাভারেজ পাচ্ছি না, আমাদের কর্তৃপক্ষেরও টনক নড়ছে না, তারাও আসছে না, আমাদের সাথে বসছে না। আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক দাবি আর খুবই সাধারণ দাবি। আমরা বলি না যে আপনি কর্তৃপক্ষ চেঞ্জ হয়ে যান, এই টিচার চলে যাক, আমরা এরকম কিছু চাই না। আমরা চেয়েছি অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস, আমাদের হচ্ছে ইন্টার্ন ভাতা, আমাদের দাবির মধ্যে একটা দাবি হচ্ছে আমাদেরকে 20,000 টাকা ইন্টার্ন ফি দিতে হবে। তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হচ্ছে বিধি অনুযায়ী কোনো প্রকার মানে হচ্ছে আপনার অবৈধ খাতে টাকা নেওয়া যাবে না, বিএমডিসি রুলস মোতাবেক আমাদের প্রতিষ্ঠানের অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস হতে হবে, কিন্তু তারা আমাদেরকে কিচ্ছুই দিচ্ছে না। ইভেন হচ্ছে আমাদের ইন্টার্ন ভাতা গত 14 বছর যাবৎ জাস্ট জিরো, মানে জিরো, মানে পৃথিবীর ইভেন বাংলাদেশের জিরো, কিন্তু আমাকে কতটা হিউমিলেট করা হচ্ছে। কিন্তু ওনারা ভর্তির সময় আমাদের থেকে টাকাটা নিয়েছে, আমাদের থেকে ভর্তি ফির সময় ভর্তি ফি এবং সরকারি প্রজ্ঞাপনা অনুযায়ী ভর্তি ফি আর ইন্টার্ন ফি নেওয়াটা বাধ্যতামূলক, আর টিউশন ফিটা আমরা মাসে মাসে দেই। তারা আমাদের অ্যাডমিশনের টাইমে ভর্তি ফি আর ইন্টার্ন ফি নিয়েছে, কিন্তু আমি জানি আমি ইন্টার্ন ফি পাবো, যখন আমি ইন্টার্নিতে আসি তখন আমি শুনি যে আমি ইন্টার্ন ফি পাবো না। তাহলে এটা আমার জন্য কতটা দুঃখজনক যে আমার সাথে এরকম প্রতারণা করা হচ্ছে। ইভেন তারা সেশন ফি নামে প্রতি হচ্ছে বছরে 1 লাখ নিচ্ছে। ইভেন হচ্ছে যখন সেশন ফিটা নেয় তারা কোনো মানি রিসিপ্ট, মানে এখানে কোনো কাগজপত্রের স্বচ্ছতা নেই, এখানে সাইন নকল করা হয়, ডকুমেন্ট জালিয়াতি করা হয়। আমি সেশন ফি দিলাম, ওরা আমার এখানে মানি রিসিপ্ট দিবে না, কোনো অফিসিয়াল প্যাড নেই, জাস্ট একটা সাদা কাগজ যে ওকে লিখে ওরা এটা দিয়ে দিবে। তাহলে এটা কি হতে পারে? একটা প্রতিষ্ঠানের আপনি লেনদেন করবেন আপনি ক্যাশে, ইভেন কোনো ব্যাংকে ওরা লেনদেন করে না, যার কারণে সরকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে ওরা, ইভেন যত রকমের প্রতারণা তারা করতে পারছে। তারপরে তারা বিএমডিসি কোনো রুলস ফলো করে না। বিএমডিসির প্রথম রুলস অনুযায়ী 1 একর জমির মধ্যে একটা প্রতিষ্ঠান হতে হবে। আমার এই থাকে না, আমি জানি না কতটুকু জমির মধ্যে প্রতিষ্ঠিত। তারপরে আমাদের এখানে কিছু বলতেই কিছু নেই, শুধু আমরা পড়ছি, পুঁথিগত বিদ্যা নিচ্ছি। আমার এখানে ক্লিনিক্যাল সেক্টরটা থেকে আমি জিরো নলেজ পাচ্ছি। আমি 3rd ইয়ার স্টুডেন্ট, কিন্তু আমার এখানে মেডিসিন সার্জারি কোনো ওয়ার্ড নেই। আমি এখানে একটা পেশেন্ট যদি সেন্সলেস হয়ে যায় আমি তাকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে পারবো না, কারণ এটা সার্জারির আন্ডারে, মেডিসিনের আন্ডারে। আমার এখানে মেয়েরা আইভি ফ্লুইড কীভাবে হচ্ছে দিতে হয়, কীভাবে ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন দিতে হয়, ক্যানোলা সেট করাইতে হয়, এখানে এগুলো শেখানো হয় না, কারণ ক্লিনিক্যাল নেই। আমরা এটার জন্য বলছি মেডিসিন সার্জারি আপনারা আমাদেরকে ওয়ার্ডের ব্যবস্থা করেন, অথবা অন্যান্য মেডিকেলে যেহেতু আপনাদের অ্যাকোমোডেশনের প্রবলেম, রুম নেই, জায়গা নেই, অন্যান্য মেডিকেলে নিয়ে যান। আমরা তাদেরকে সকল ধরনের সহযোগিতা করতে রাজি, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে রাজি না। ইভেন হচ্ছে আমার এখানে টিচারদেরকে জিম্মি করা হয়, আমাদের পক্ষে হয়ে কোনো টিচার কথা বলে না। তারা সব দিকে একটা তাদের বিশাল বড় হাত। তারা যখন ইন্সপেকশন থেকে লোক আসে কমিটি থেকে, তারা নিশ্চয়ই মোটা অঙ্কের খাম দেয়, যার কারণে এই ব্যবসা, এই দুর্নীতি তাদের চোখে পড়ে না, এড়িয়ে যায়। তারা শুধু আসে আর চলে যায়। এই যে আমি বলি, দেখেন আমাদের এখানে পর্যাপ্ত রুম নেই, কিন্তু সাফেনার নিচে ইটের সিমেন্টের দোকান, রডের দোকান, বাইকের দোকান ভাড়া দেওয়া কেন? এই রুমগুলো আপনি আমাদের জন্য ব্যবস্থা করে দিতে পারেন না? এই রুমগুলোতে মেডিসিন সার্জারি ওয়ার্ড হতে পারে, কিন্তু তা করছেন না। তারপর আমাদের ওপিডিতে পর্যাপ্ত পরিমাণ ইনস্ট্রুমেন্ট নেই।
আমাদের এখানে খুব পুরনো ইনস্ট্রুমেন্ট, যখন আমি একজন পেশেন্টকে ডিল করছি সে আমাকে দেখছে, সে আমাকে গালি দিবে, কিন্তু সে তো কর্তৃপক্ষকে গালি দিবে না যে আমি ইনস্ট্রুমেন্ট বাজেটা ইউজ করছি যেটা প্রপার স্টেরিলাইজ করা হচ্ছে না। ইভেন এখানে হচ্ছে আপনার মানে কত মেডিকেলে নাই যে একজন হচ্ছে টেকনিশিয়ান দিয়ে ওপিডি চালানো হয়, বাট এখানে টেকনিশিয়ান দিয়ে ওপিডি চালানো হয়। তারপর তারা তালা ঝুলাই দিয়ে তারা বিকেলবেলা কোয়াক দিয়ে রুগী দেখে, যাতে এই বিজনেস বন্ধ হয় সেজন্য আমরা রিভার্স গেম খেলেছি, তালার উপরে বাইরে তালা ঝুলিয়ে দিয়েছি যাতে তাদের এই বিজনেসটা করা না হয়। তারপরে আমি আর কি বলবো যে আমি নিজে 2022 সালে 1 লাখ টাকা সেশন ফি দিয়েছিলাম। দুঃখের কথা 2023 সালে এই সাফেনার কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করে, এখানকার স্টাফ, যে আমি টাকাটা দেই নাই। তো আমি বললাম আমি টাকাটা দিয়েছি, সে বললো আমি দেই নাই, এর জন্য সে আমাকে পরীক্ষাতে বসতে দিচ্ছিল না। পরে যখন আমি আমার যে রিসিপ্টটা ওরা দিয়েছিল, আমি সেটা আমার কাছে মানে ভাগ্য ভালো যে ছিল, যখন আমি রিসিপ্টটা দেখালাম যে এই যে দেখেন আমি 1 লাখ টাকা দিলাম, তখন তারা বলে ও আচ্ছা আপনার কাছে রিসিপ্টটা আছে। এর মানে কি? তার মানে আপনি এরকম মেন্টালিটি সেট করেছেন মেয়েরা হারাই ফেলবে আর আপনি বারবার প্রতারণা করে টাকাগুলো নেবেন। ইভেন আমার সাথে না, সবার সাথে সিস্টেমেটিকভাবে এই প্রতারণাটা হচ্ছে, যার কারণে তাদের এই প্রতারণাকে ধরতে পারছে না। তারা খুবই বুদ্ধিমত্তার সাথে এগুলো করছে। তাদের কিছু গ্রুপ আছে, তাদের হাত আছে অনেক বড় বড়, তারা সব জায়গায় কর্তৃত্ব খাটাচ্ছে।